আপনারা কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। আপনারা দেখলেন যে লেমন ইয়েলো ড্রাগন ফলটা আপনার জানুয়ারি মাসে হারভেস্টিং করলাম। দুঃখজনক আমি আপনাদেরকে কেটে দেখাতে পারলাম না, ফলটা তো আমার নিজের না, সেই জন্য। তো আশা করি ফলের ভেতরটা কীরকম সেটা আপনাদেরকে জানাবো একটা ভিডিও, আর কীরকম মিষ্টি সেটা জানাবো। তো লেমন ইয়েলোয় এখন আপনারা গাছ আপনার কীভাবে লাগাবেন। লেমন ইয়েলো আপনার তাড়াতাড়ি ফল নিতে গেলে আপনার গ্রাফটিং করে লাগাবেন। যারা মনে করেন যে আমি রুটের ডাল লাগাবো, এরকম রুটের ডালও লাগাতে পারেন, আপনাদের ইচ্ছা। গ্রাফটিং করলে আপনার তাড়াতাড়ি ফল চলে আসবে। আর আরেকটা লেমন ইয়েলো ফল অনেকে জিজ্ঞেস করছে, দাদা এটা কি সেলফ পলিনেট? যে হ্যাঁ, এটা সেলফ পলিনেট। কেন না আমি সেটা আপনাদেরকে বলছি যে যখন লেমন ইয়েলো যে ফলটা আপনাদেরকে দেখালাম হারভেস্টিং করে, সেটা কিন্তু যখন ফুল ফুটে তখন কোনো ড্রাগনের ফুল ছিল না। তো কি করা হয় যে লেমন ইয়েলো ফুলটা ফুটে সেই ফুলের পরাগ নিয়ে আবার পরাগরেণু ঠেকিয়ে দেওয়া হয়, পলিনেশন করা হয়, ঠিক আছে। তো নিজের ফুল থেকে করানো হয়েছে, সেই জন্য আমরা ভালোভাবে বলতে পারছি যে ওটা সেলফ পলিনেটেড। আর ভ্যারাইটিটা খুবই ভালো ভ্যারাইটি আমরা বলতে পারি। আর ওটা গ্রাফটিং করলে আপনার তাড়াতাড়ি ফল পাবেন অবশ্যই। আর খাবারও কম দিতে হয়, খাবার বেশি দিতে হয় না, রোগ খুবই কম হয়। লেমন ইয়েলোতে রোগটা খুবই কম হয়, ঠিক আছে। আর খাবার খুবই কম দিতে হয়, ঠিক আছে, খাবার খাই না বললে চলে। তাছাড়া আপনার জল কম দিবেন, ঠিক আছে। সব দিকে ভালো হয় লেমন ইয়েলো আপনার যে কোনো দেশি ভ্যারাইটির উপরে গ্রাফটিং করবেন, টপ গ্রাফটিং করবেন, তাহলে এই বছরই ফল পাবেন আশা করি। তারপর আমরা যখন গাছ করেছিলাম তখন এখনও গাছ লাগাইনি, মানে গরমের সিজনে আমরা গ্রাফটিং করেছি। গ্রাফটিং করার পরে 6 মাসের মাথায় গিয়ে আমরা ফল পেয়েছি, মানে গরমের মাঝামাঝি আমি গ্রাফটিং করছিলাম, টপ গ্রাফটিং করেছিলাম, কিন্তু আমি ফল পাইনি। সিজন শেষ হয়ে গেছিলো। এইসব ডালের মানে বয়স কম ছিল, মানে এইসব ডাল যখন এই ডালটা নাই 6 মাস ধরলাম, যখন ফলের হওয়ার সময় ছিল তখন 6 মাস বয়স ছিল। কিন্তু একটা ডাল হলে তো আর ফল হবে না, অন্তত 7-8টা ডাল হলে তবে ফল হয়। তো সেই জন্য এরকম ডাল নিতেই ব্যস্ত ছিলাম, মানে তো এই বছর অনেক আশা করি যে এই বছরই ফল দেবে আমার এই গাছে, লেমন ইয়েলো গাছে ফল দেবে। তখন আমি আপনাকে টেস্ট করে ভালো করে রিভিউ দিব। শীতের সময় আপনারা জানেন যে জানুয়ারি 26 তারিখ পর্যন্ত আমরা রেখেছিলাম ফলটা, এখনও রাখা যেত 15 থেকে 20 দিন আরাম করে রাখা যেত ফলটা। লেমন ইয়েলো এমন ধর একটা ফল আমরা দেখলাম যে লেমন ইয়েলো গাছে পেকে যাওয়ার পরে গাছে রেখে দিলে টপ করে ফাটে না। তো আমরা বলতে পারি ওটা একটা ভালো ভ্যারাইটি। তার কারণ যখন একটা ফল অনেক দিন রাখা যায় গাছে, আমাদের ইচ্ছা মতো যখন খুশি পেড়ে খায়, সেসব ভ্যারাইটি খেয়ে তো ভালোই বলতে হবে, তাই না? আর লেমন ইয়েলো অনেকে জিজ্ঞেস করছে, দাদা এটা কীরকম মিষ্টি কীরকম? দেখুন, এটা লেমন ইয়েলো ড্রাগন ফল, কিন্তু অরেঞ্জ, হালকা অরেঞ্জ ফ্লেভার, ঠিক আছে। তো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, কেটে খেয়ে দেখেছিলাম আপনাদেরকে, তো এটা খেয়ে দেখাতে পারলাম না। মিষ্টি কিন্তু আমি যা পেয়েছি কাঁচা ফলেই, মানে কাঁচা ফল পেড়ে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ফলটা খেয়ে আমরা বুঝেছিলাম তা ধরলাম 20-র ওপরে হবে। মানে দারুণ স্বাদ বলতে গেলে, কোন মিষ্টি টক তো নেই কেউ, মানে দারুণ মিষ্টি, 20-র ওপরে মিষ্টি হয়। তো সেই জন্যে আমি বেশি করে, মানে অনেক কটা প্রায় 3টে ক্যারেটে আমি খালি লেমন ইয়েলো লাগিয়েছি, খালি লেমন ইয়েলো ফল খাওয়ার জন্য। তো শীতের সময় আপনারা দেখলেন অনেক দিন ধরে রেখে দিয়েছি, কিন্তু এবার গরমের সময় আমরা রেখে দিব যে কতদিন রাখা যায় গাছে, কতদিন পর্যন্ত রাখা যায়, একটা লিখে আমি রেখে দিব, তাহলে আপনাকে ভালোভাবে বুঝাতে পারবো, ঠিক আছে। আর আপনাদের দেখি আপনাদের যদি সাপোর্ট পাই আমরা, তাহলে মিটার নিয়ে নেব, মানে যে আপনার মিষ্টতা কীরকম মিষ্টি সেটা চেক করার জন্য একটা মেশিন নিয়ে নেব, ঠিক আছে। ডিস্ক চেক করা মেশিন নিয়ে নেব। তাছাড়া একটা ফলটা ওজন করার জন্য একটা কম্পিউটার ঢাড়িও নিয়ে নেব ছোট্ট, আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, ঠিক আছে। তো এই কিছু লেমন ইয়েলো লাগিয়েছি, এখন দেখছেন এই গলা প্রচুর ডাল নেই, তার কারণ কয়েকটা ডাল যখন আমি লাগিয়েছি তখন কুশি এসেছিল সব বাগানে, ঠিক আছে।
তো আমি যাই লাগিয়েছি, তারপরে ঠান্ডা পড়ে গেল, যে কুশি হয়নি। তো এখন কয়েকটা কুশি দেখা যাচ্ছে। তো তাতে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। তাছাড়া গরমের সময় প্রচুর ডালপালা হবে, আর দুবার ডালপালা নিব, তাহলে একবারে জঙ্গল হয়ে যাবে, মানে অনেক ডালপালা হবে। তখন দেখবেন প্রচুর ফল ধরবে আমার এই বাগানে, লেমন বাগানে। তখন আপনাদেরকে হাতে ধরে ভালো করে দেখাতে পারবো, ঠিক আছে। আর অনেক আগেই চারা করে রেখেছি। লেমন বাগানেও চারা রয়েছে, আমার এখানেও চারা রয়েছে, বেশি চারা নাই, তা ধরলাম খুব অল্প কটা চারা আছে। তো এগুলা দেখুন কুশি বেড়েছে, তার মানে এখানে তলে শিকড় ধরে আছে, শিকড় হয়ে আছে, ঠিক আছে। তো এরকম এখানে বন্ধ হয়ে গেছে, মানে এখানে জল দিইনি, ঠিক আছে, জল দিইনি, সেই জন্য এখানে বন্ধ হয়ে গেছে। আর এখন শীতের সময় তো আর একটু ছায়া জায়গায় আছে। তো এরকম চারা অনেকে আমার কাছে চাইছে, দাদা একটা লেমন এলো চারা দেন, আমিও দিচ্ছি। তো আপনার যদি এরকম লেমন এলো চারা যদি নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন। তো আমার কাছে যেগুলো কমার্শিয়াল, মানে যেগুলো আমার কাছে অ্যাভেলেবল আর রয়েছে কয়েকটা ভ্যারাইটি, সেগুলো আমি আপনাদেরকে দিতে পারবো, চারা দিতে পারবো। যদি কাটিং নেন কাটিংও দিতে পারবো, ঠিক আছে। তো ছাদ বাগানের জন্য যারা ছাদ বাগান করে তাদেরকে আমি দিতে পারবো। এরকম লেমন এলো চারা, ইজরায়েল এলো, ইজিস গোল্ড, থাই এলো, ঠিক আছে। তাছাড়া এক্স আছে, আমেরিকান বিউটি আছে, এসব ডালগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তো চলেন আপনাদেরকে দেখাই, একটা একটা করে ডাল তুলে আপনাদেরকে দেখাই কি কি ডাল রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। চলেন আপনাদেরকে কিছু ডাল দেখায়। এটা হচ্ছে থাই ইয়েলো, শিকড় হয়ে আছে, তুলতে গিয়ে একটু ছিঁড়ে গেছে শিকড়। তো এখন শীতের সময় ঠান্ডা জায়গা আছে, সেজন্য কুশি কোনো বেড়ায়নি, অনেকগুলো কুশি বেড়েছে। আর এখানে আছে ভিয়েতনাম কিং, আর এইখানে আছে আপনার এ এক্স, মানে এই ডালটা যখন আমি কাটিং করি এই ডালটার বয়স ছিল প্রায় 7 মাস, ঠিক আছে, মানে বয়স্ক ডাল। আর এ হচ্ছে আমেরিকান বিউটি, সরু ডাল, এটা আবার ছিঁড়ে গেল, তুলতে গিয়ে ছিঁড়ে গেল। তো এটা আমেরিকান বিউটি, এখন এটা বর্ষার ডাল ছিল তো সেজন্য সরু, এখনকার ডাল আবার চড়া হচ্ছে। তো একটা ভিডিও আছে আমেরিকান বিউটি কীরকম দেখতে, কীরকম চড়া হচ্ছে ডাল। অনেকে কাটিং চারা চাইছে, যে ইজরায়েল এলো বা থাই এলো, যারা কাটিং চারা চান তারা এই গাছ থেকে যেগুলা ফল, মানে ফল হয়েছিল, যেসব ডালে ফল হয়েছিল সেসব ডাল দিয়ে দেবো। কিন্তু আমার এই জায়গাটায় চড়া চড়া ডাল নেই, একটু সরু সরু ডাল, তো যা আছে তাই দেবো, ঠিক আছে। তো আপনারা দেখলেন যে আমার কাছে কয়েকটা চারা কাটিং রয়েছে, তাছাড়া থাই এলো আছে, কোরিয়ান হোয়াইট আছে, রয়েছে কিছু কিছু চারা, সেগুলা কাটিং চারা দিতে পারো বা রুটের চারা। আর কিছু গ্রাফটিংও রয়েছে, সেগুলা গ্রাফটিং দিয়ে দেবো। তো আপনারা যদি এরকম চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন, তাহলে আমি একটা লিস্ট করেছি ছোট্ট, আপনাদেরকে সেন্ড করে দেবো সেটা। তো লেমন এলো আপনাদেরকে বললাম যে লেমন এলো আমরা কেন লাগাচ্ছি, লাগানোর উদ্দেশ্য হচ্ছে একটা অসাধারণ একটা ড্রাগন ফল লেমন এলো, আমরা জানি। তো লেমন এলো সেলফ পলিনেটেড, এটা কোনো কথা নেই। তো এটা ক্রস পরাগায়ন করে ফলের সাইজ কীরকম বৃদ্ধি হচ্ছে সেটা আপনাদেরকে পরে দেখানো হবে। আর এর আপনার কি বলুন তো, আপনার ডালটা একটু সরু, অনেকে আমাকে বলছে যে দাদা একটু সরু সরু ডাল দিচ্ছেন বা সরু সরু ডাল। লেমন হলো সরু মোটা সব রকম হয়, ওটা কিন্তু চড়া ডাল হয় না, যে আমাদের দেশি ভ্যারাইটির মতো এরকম চড়া চড়া হয় না। লেমন হলো সরু সরু ডাল, কিন্তু ডাল সরু হলে ফল কিন্তু বড় হয়। অনেকে জিজ্ঞেস করছে লেমন হলো ড্রাগন ফলটা কীরকম বড় সাইজের হয়। দেখুন আমাদের কাছে তো কম্পিউটার দাঁড়িয়ে নেই, তো অনুমানে আপনারা বলতে পারবো 350 আরাম করে হয়ে যাবে লেমন এলো ড্রাগন ফল, যেভাবেই লাগান না কেন 350 হবে, 300 350 আশেপাশে থাকবে, ঠিক আছে, লেমন এলো ড্রাগন ফল। হ্যাঁ, তো তো এই হচ্ছে আপডেট। তো অনেকে জিজ্ঞেস করছে দাদা এখন কি কি ভ্যারাইটি লাগাবো, সেগুলো আমাদেরকে একটু বলেন। তো অনেকে বলছে কোনটা, মানে লাল ভ্যারাইটির মধ্যে কোনটা লাগালে বেটার হবে। দেখুন আমি তো অনেক কটা নাম বলতে পারি, কিন্তু সেসব তো দেখা যাচ্ছে পাওয়া খুবই মুশকিল। যেমন ধরলেন এখন আমরা জানি যে জাম্বো রেড হচ্ছে সব থেকে বেটার ভ্যারাইটি, ঠিক আছে,
কিন্তু জাম্বো-রেডে এখন কিন্তু রাস্ট হচ্ছে, অনেকে বলছে না, কিন্তু জাম্বো-রেডে এখনও রাস্ট হচ্ছে বা পচা ফাঙ্গাস লাগছে। অনেকে দেখবেন যে অনেকের গাছে দেখবেন গোড়ার দিকে মাদার ডালটা দেখবেন পচা লেগে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে সারাচ্ছে। ভিডিওতে সব কিছু বলে না। আর আপনার দেখবেন হালকা রাস্ট হচ্ছে, ঠিক আছে। জাম্বো-রেডের রোগ আছে কিন্তু তুলনামূলক অন্য ভ্যারাইটি থেকে একটু কম, ঠিক আছে। কিন্তু মরাক্কেন যে আমাদের মরাক্কেন ড্রাগন ফল আপনার রোগ খুবই কম হয়, সেই জন্য অনেকে এখন মরাক্কেন লাগাইছে, যেগুলো মরাক্কেন ওভাল পাওয়া এখন অরিজিনাল ভ্যারাইটি পাওয়া মুশকিল। আমি তো লাগিয়েছি, তো এখন পাচ্ছেন না অবশ্যই। অনেকে তাইওয়ান পিঙ্ক, সিয়ান পিঙ্ক অরিজিনাল চাইছে, কিন্তু অনেকের কাছে বলছে আছে, কিন্তু কি আছে আপনারাই জানেন, ঠিক আছে। কিন্তু আমি বলবো কিন্তু এই প্রথম আসলো তাইওয়ান পিঙ্ক, সিয়ান পিঙ্ক, মরাক্কেন ওভাল বা আপনার শ্রীলঙ্কা রেড। তো যাদের কাছে আছে আছে, ঠিক আছে। তো আগে তো বলেনি, এখন বলছে শুনে শুনে, ঠিক আছে। তো বেশি কথা না বলে আমার কাছে নিতে হলে অবশ্যই ওয়েট করতে হবে। নেক্সট ইয়ার যখন আমি ফল দেখবো, ফলটা খাবো, আপনাদেরকে রিভিউ দেবো কীরকম টেস্ট। শোনা কথায় যাবেন না, আপনারা দেখে গাছ কিনবেন, ঠিক আছে। আর শ্রীলঙ্কা যদি পান কোথা থেকে, অবশ্যই শ্রীলঙ্কা লাগান, কমার্শিয়াল ভ্যারাইটি, হেভি ভ্যারাইটি। আপনার জাম্বো-রেডের ড্রাগনের মতো সাইজ জাম্বো-রেডের ড্রাগন ফল আপনারা যেমনভাবে লাগান না কেন, গরমের মানে উত্তপ্ত মানে প্রথমে যে লটটা হয় তখন দেখবেন একটু গরম পড়ে বেশি, সেই জন্য একটু ছোটো হয়। তাছাড়া আপনার জাম্বো-রেড আপনার 400, 450, 500 গ্রাম আরাম করে হয়ে যায়। তো এরকম শ্রীলঙ্কা রেডে ফলের সাইজ বড় হয়, ঠিক আছে। ও চামড়াটা হালকা মোটা, ঠিক আছে। আর জাম্বো-রেডের পাতলা, চামড়াটা একটু স্কিন পাতলা, ঠিক আছে। এইটাই তফাৎ। আর ক্রসব্রেড ভ্যারাইটি ওটাও ভালো। আর পিংরোজ অনেকে জিজ্ঞেস করছে দাদা পিংরোজ চাই। পিংরোজ দেখুন চামড়া হেভি পাতলা, কিন্তু আপনার যদি মনে করেন যে বাগানে করব, বাগানে দেখা যাচ্ছে আমি বাজারে সেল করব পিংরোজ লাগিয়ে, হ্যাঁ, কিন্তু সেরকম লাভবান হবেন না, যার কারণ ওটা বা আপনি গাছে রেখে দিতে পারবেন না, ঠিক আছে। তাড়াতাড়ি আপনাকে দিতে হবে। আর যারা ছাদ বাগানে করবেন তারা একটা দুটো রাখবেন। তো এরকম লেমন এলো ড্রাগন ফল আপনাদের যদি ছাদ বাগানে না থাকে সকলের আফসোস হবে। লেমন এলো একটা ভালো ভ্যারাইটি। আপনারা দেখলেন গত কয়েকদিন ধরে আমি ভিডিওর পর ভিডিও করেই যাচ্ছি লেমন এলোর বিষয়ে। অরিজিনাল ভ্যারাইটি আমার কাছে আছে, আপনারা দেখলেন, তো সেই জন্যে আপনারা অবশ্যই একদম চোখ বন্ধ করে লেমন এলো ড্রাগন ফল নিতে পারেন। কিন্তু যদি বলেন যে চড়া ডাল নিতে পারো, আমি কোথায় পাবো চড়া ডাল? যেরকম ডাল আছে আমি সেরকম ডাল দেবো। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। অবশ্যই কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থেকে বেল আইকন অল বাটনে ক্লিক করে দেবেন। আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আমার ভিডিও কখনো মিস করবেন না। আর তাছাড়া ভিডিও কেমন হয়েছে লাইক শেয়ার অবশ্যই করতে হবে। হ্যাঁ, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক উৎসাহ দেয়, আনন্দ দেয়, যে লাইক দিচ্ছে খুবই ভালো। হ্যাঁ, আর কমেন্ট করে বলবেন যে লেমন এলো আপনারা আপনাদের বাগানে লাগিয়েছেন কি না, ঠিক আছে। তো চলেন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, টাটা।